তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও আচ্ছা কইছেন না নাদি তোমার পেরেশানি কিতা আমরা সরকারের কাছে আমরা চেংদুয়ারের বিষয় না কিছু হওয়া আছে দাবি আছে নি আমরা চেংদুয়ারের দাবি অনেকটা আছে হ্যাঁ যেমন আমরা দাবি হইল সরকারে আমরা কারেন্ট দিছে কিন্তু বহুত মানে অসুবিধা ফলাইতে মধ্যে মধ্যে আমরা আন্দাজ যাই ভাত খাই মোমবাতি জ্বালাইয়া হ্যাঁ 2 নম্বর আমরা আজকে 3 মাস থাকি পানি জল ওয়াটার সাপ্লাই বন্ধ এটা নিয়ে আমাদের একটা সমস্যা হ্যাঁ 2 নম্বর আমরা এই দেশের জনসাধারণের অনেক অসুবিধা দাঁড়াইতেছে এইসব সমাধান করার জন্য আমরা সরকার মহোদয়ের কাছে অনেক সহযোগিতা দিলাম কিন্তু আমাদের কোনো কর্ণপাত নিল না বর্তমানে আমাদের যে সমস্যা তেল রসুন পেঁয়াজের যে দাম বাড়ছে এটাও তো এক সমস্যা 2 নম্বর সবজির দাম 70-80 টাকা কিলো আমরা গরিব জনসাধারণে এটা কিনে খাওয়ার মতো আমাদের ক্ষমতা নাই বর্তমানে আমরা সরকার মহোদয়ের কাছে প্রার্থনা এটা যে আমাদের জনসাধারণকে সুযোগ সুবিধার্থে ভালো করে চলার একটা সুবিধা দেওয়ার জন্য আমাদের সরকার অনেক ভালো কিন্তু আমাদের দিকে কর্ণপাত নিচ্ছে না অন্যান্য রাষ্ট্র নিচ্ছে আমাদের দিকে কোনো কর্ণপাত নেই নাই বর্তমানে আমাদের অঞ্চলের পঞ্চায়েত মেম্বার তিনিরা বহু দুর্বল অবস্থায় আছে তাই বলি আমাদের কোনো কাম হইতেছে না আর আমরা গাঁওর মাঝে কোনো তোমার স্কুল কলেজ আমাদের গ্রামে হাই স্কুলের দরকার তো স্কুল আছে পাঠশালা 517 নম্বর চেংদুয়ার এলপি স্কুল এটা আমাদের 5 জন শিক্ষক আছে তিনিরা ভালো রকম ক্লাস করছে সময় মতো স্কুলে আসছে পড়াশোনা আমাদের অনেক ভালো লাগছে ছেলেমেয়েরা অনেক উন্নতি হইতেছে আমাদের এই স্কুল থেকে আমাদের 2-3টা ছাত্র টিচার কলেজ কাছার কলেজে ভর্তি হয়েছে উনিরাও অনেক ভালো রূপে পড়াশোনা করতেছে আর হাই স্কুলের অসুবিধা হাই স্কুলের অসুবিধা আর হাই স্কুলের যেটা অসুবিধা আমাদের বাগানে একটা হাই স্কুল আছে হাই স্কুল না এমই স্কুল আছে সেটা যদি হাই স্কুল হয়ে যেত তাহলে আমাদের অনেক উপকার হতো কারণ আমাদের বছর স্কুল থেকে 15-16 জন 12 জন ছাত্র অন্যান্য স্কুলে যাইতে লাগে অনেক দূরে না এরা চেংকুড়ি স্কুল আমাদের অনেক দূর সিবিটা বিছিয়াও আমাদের লাগে অনেক দূর নেহেরু স্কুল অনেক দূর সরকার মহোদয় যদি আমাদের চেংদুয়ার বাগানের স্কুল যেটা আর্মি স্কুল আছে তার সঙ্গে যদি হাই স্কুলটা জড়িত করতো তাহলে আমাদের জনসাধারণের অনেক উপকার হতো আমি সরকার মহোদয়কে বলতেছি আমাদের যাতে হাই স্কুলটা দেওয়ার জন্য আপনার নিকট আমাদের অনেক মেধাবী ছাত্র ওরা পড়তে পারে না গরিব ছাত্ররা দূরে যেতে পারে না কারণ গাড়ি নাই ঘোড়া নাই ভাড়া নাই অনেক সমস্যা তাই বলি আমি বলতেছি আমাদের বাগানের হাই স্কুলটা যদি এমই স্কুলটাকে হাই স্কুলে পরিণত করা বা গ্রাম যদি করা হয় তাহলে আমাদের অনেক ভালো সুবিধা হবে আচ্ছা ঠিক আছে তাই বলি আমি বলছি ওই চলে আমি এক কৃষক আমার জীবনে 66 ইংরেজিতে আমি ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে পাস করেছিলাম আর স্কুল পড়ার আমার কোনো ক্ষমতা হয় নাই আমার প্রধান আরও ভাই ছিলেন বড় তিনি মারা গেলেন যাওয়ার পরে আমি কৃষি ক্ষেতে মনোযোগ দিয়ে লাগলাম পড়াশোনার দিকে আর করতে পারলাম না তাই আমি আজ দীর্ঘদিন থেকে কৃষিকাজ করতেছি অনেক উপকার আমার হইতেছে ক্ষেত কৃষি করার পরে আমি বছরের খানি কম বেশি একটা অনুদান করতেছি বর্তমানে আমি এখন ক্ষেতে রুয়ায় আছি আশা করি ক্ষেত আমার ভালো হবে 16 বিঘা ক্ষেত আমি করব তাই বলে আমি প্রস্তুতি নিয়েছি বর্তমানে এখানে
বিঘা 1.5 বিঘা খানিক রুয়া আমার আজকে সমাপ্ত হবে। পরবর্তীতে আমি অন্য স্টেটে যাব। আমার এটা সবার কাছে অনুরোধ রইল যাতে আপনারা সুস্থ থাকুন এবং আমিও সুস্থ হিসাবে ক্ষেত কৃষিটা করার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন। তাই বলে আমি সবার কাছে বক্তব্য শেষ করলাম। ভুল ক্রান্তি হইলে ক্ষমা করবে। নমস্কার।